সময়টা তখন সকাল 6টা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। সকালে রান্নাবাড়ি করাটা একদম দেখাতে পারলাম না, আসলে অনেক তাড়াহুড়ো ছিল তো সেই জন্য। সকালে উচ্ছে ভাজা করেছিলাম, যেটা আমার একদম পছন্দ না। সাথে আলু তরকারি করেছিলাম, যেটা ভালো লাগে। আর সাথে তো রুটি করেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য, আর বিস্কুটও ছিল, ওই নোনতা বিস্কুট। সেসব দিয়ে সকালে জলখাবারটা সেরে চলে এলাম ঘরে। বাইরে তো বৃষ্টি হচ্ছে, বাইরে কোনো কাজ করা যাবে না। তাই ভাবলাম ঘরে যেই কাজগুলো আছে আগে সেগুলো সেরে নিই, তারপর না হয় বাইরে যাওয়া যাবে। দেখো, প্রত্যেক দিন তো আর বিছানার চাদর পাল্টানো সম্ভব না, কারণ আমার কাছে অতগুলো বিছানার চাদর নেই। ওই প্রত্যেক দিনে আর কি বিছানার চাদরটা উঠিয়ে ভালো মতো ঝেড়ে নিয়ে আবার বিছানায় পেতে নিই। আমার আগের ভিডিওতে সুদীপ্তা দিদিভাই বলেছ, খুব সুন্দর ভিডিও, গান, খুব মনোযোগ দিয়ে তোমার কথাগুলো সব শুনলাম। স্বপ্ন দেখতেই হবে, তোমারও একদিন রান্নাঘর সুন্দর হবে। রান্নাঘরটা ভাঙা হলো, তুমি এত সুন্দর করে পরিষ্কার করে ঠিকঠাক করলে, মুছে নিলে, আমার খুব ভালো লাগলো দেখতে। ভাঙা হোক বা ভালো জিনিস, সে তোর যত্নের উপর নির্ভর করে। বাবার বাড়ি থেকে পিক নিয়ে আসলে সিঁড়িগুলো তো তুমি মাঝে মাঝেই ধাও, আমি দেখি। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ গো দিদি ভাই। আজকে যখনই ভয়েস ওভার দিচ্ছি, আমার জানি না কেন কথাগুলো বারবার তোতলে যাচ্ছে, নয়তো একটা কথা দুবার করে বলে দিচ্ছি। এখন আবার হাতে বেশি একটা সময় নেই, ঘড়িতে বাজে সকাল 8:30, আর 9টার দিকে তোমাকে ভিডিওটা পোস্ট করতে হবে। তো অনেকক্ষণ আগেই তো পোস্ট করতে হবে, কারণ ভিডিও যেতেও কিন্তু সময় লাগে। সঞ্চিতা দিদিভাই বলেছ রান্না করছি বোন, ভিডিও দেখলাম খুব সুন্দর। ধন্যবাদ গো দিদিভাই। অনেক দিন পরে কিন্তু তোমার কমেন্ট দেখলাম। কমেন্ট কেন করছো না গো? তোমরা যদি একটা কমেন্ট করো তাহলেই কিন্তু ভিডিও বানাতে ভালো লাগে। রিফা বলেছ তোমার ভিডিওটা শুয়ে শুয়ে দেখছি আমি। তোমার ভিডিও দেখতে প্রতিদিনের মতো আমার আজকে অনেক ভালো লাগলো। লাইক দিয়ে শেষ করলাম, তোমার পুরো ভিডিও দেখলাম। ভালো থেকো, সুস্থ থেকো দিদি। অবশ্যই রিফা, তুমি যে এতটা সময় নষ্ট করে আমার ভিডিও দেখেছো, আমার কাছে কিন্তু এটাও অনেক। নষ্ট কথাটা বললাম কারণ তুমি তো পড়াশোনা করো, আবার নিজের ভিডিও বানাও, তার মাঝে সময় করে দেখেছো, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। নাফিসা বলেছ অনেক ভালো লেগেছে ভিডিওটা আপু। ধন্যবাদ নাফিসা। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ ছিল, সেগুলো কিন্তু সেরে নিলাম। সকালবেলা যখন ঘর ঝাড়ু দিচ্ছিলাম, দেখছিলাম যে ড্রেসিং টেবিলের নিচে না অনেকটাই পিঁপড়া ছিল, মানে পিঁপড়াগুলো বাইরে বেরিয়ে আসছিল। আসলে কি হয়েছে, এখন তো বর্ষাকাল, সব পোকামাকড়গুলো না আমাদের ঘরে চলে আসছে। মাঝে মাঝে ওই ছ্যাঙ্গা ট্যাঙ্গা যেসব হয় সেগুলো চলে আসছে। এই জন্য জিনিসগুলো আমাকে একটু একটু ওইদিক এদিক সরিয়ে পেছনটা ভালো মতো করে একবার ঝেড়ে নিতে হচ্ছে। একদিন যদি শোকেসটা সরাতে পারতাম অনেক ভালো হতো। আসলে শোকেসের পেছনে ইঁদুরে বাসা বেঁধেছে। আমি যতই পরিষ্কার করি নিচ থেকে, সেভাবে পরিষ্কার হচ্ছে না। একদিন যদি পুরোটা সরাতে পারতাম ভালো হতো। তবে ওই যে এতটা ভারী, আমি তো একা কোনোভাবেই সরাতে পারবো না। যদি কেউ সাহায্য করতো তবুও হতো। তবে বাড়িতে তো কেউ থাকে না যে আমাকে একটু সাহায্য করবে। সবাই কিন্তু নিজের কাজেই ব্যস্ত থাকে, এই জন্যই আর কি সময় হয় না। এদিন দেখো ঘর ঝাড়ু দিতে গিয়ে কতটা পরিমাণে বালু বেরিয়েছে। আমি কিন্তু সকালবেলাই ভালো মতো পরিষ্কার করেছিলাম, ওই যে ড্রেসিং টেবিলের পেছনটা পরিষ্কার করলাম না, তার জন্যই আর কি। মিনু ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে দিদিভাই বলেছ, দিদিভাই আমরা ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনার কথা শুনতে অনেক ভালো লাগলো। ধন্যবাদ গো দিদিভাই। আর আমাকে না আপনি বলার প্রয়োজন নেই, তুমি বললেই চলবে। কাজল কৃষ্ণ থেকে বলেছ কিস্কু, তোমার ভিডিও খুব সুন্দর। ধন্যবাদ গো দিদিভাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আর মিষ্টি একটা কমেন্ট করার জন্য। রাজশ্রী দিদিভাই বলেছ এই স্টিকারগুলো খুব কাজের। হ্যাঁ দিদিভাই, ঘরের মধ্যে ওই কিল লাগানোর বদলে, মানে তারকাঠি লাগানোর বদলে স্টিকারগুলো বেশ ভালো। তোমার শাড়িটা আর তরকারিটা দুটোই দেখতে খুব সুন্দর।
হ্যাঁ, শাড়িটাও দেখতে যেমন সুন্দর, সাথে কিন্তু তরকারির কালারটাও বেশ সুন্দর। কালকে রাত্রিবেলায় চাল আনা হয়েছিল, তবে রাত্রিবেলা তো আর সময় হয় না যে ভালো মতো করে গুছিয়ে রাখবো। আর যদিও বা সময় হতো, আমি গোছাতাম না। আসলে দিনের বেলা যদি গোছাই তাহলে তো ভিডিও করতে পারবো। আমরা যারা ভিডিও করি আমাদের মাথার মধ্যে কিন্তু এই একটা বিষয় সব সময় ঘুরতে থাকে, কি করব, কিভাবে ভিডিও করব, কোনটা করলে ভালো হয়। প্রত্যেক দিন তো একই রকম কাজকর্ম, আমি নতুনত্ব আনতে পারবো না। তবে মাঝে মাঝে চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে কাজগুলো করার, যাতে তোমাদের দেখতে একটু হলেও ভালো লাগে। এদিকে কিন্তু চালগুলো আমি একদম সুন্দর করে আলাদা আলাদাভাবে গুছিয়ে রেখেছি। আসলে বড় ড্রাম নেই, তো যদি বড় ড্রাম হতো তার মধ্যেই তুলে রাখতাম। 3টা কৌটা বলতে পারো বা হাঁড়ি ঠাড়ি সব কিছুর মধ্যে একদম ভালো মতো ভরে ঢাকনা দিয়ে রাখলাম। এরপর কি, ঘর মোছার পালা। ঘর মুছে নিলেই ধরো আমার অনেকগুলো কাজ হয়ে যাবে। আর টুকিটাকি কিছু কাপড় আছে, প্রথমে তো ভেবেছিলাম ধুয়ে দিব না, একদম ইচ্ছে করছিল না। পরে যেই না কুয়ার পাড়ে গেলাম জল তুলতে, সাথে সাথেই না হাতটা স্লিপ কেটে গিয়েছিল। তখন ভাবলাম কাপড় তো ধুতেই হবে, সাথে আমার একটা কাজ বেড়ে গেল। সেটা হলো এই কুয়োর পাড়টা পরিষ্কার করা। কুয়োর পাড়ে কিন্তু প্রচুর শ্যাওলা ধরেছে, যে কোনো সময় যে কেউ পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে। কেউ করুক বা না করুক, আমাকে তো করতেই হবে। এদিকে হাতের মধ্যে কিন্তু একটা প্লাস্টিক বেঁধে নিলাম। এক হাত দিয়ে না প্লাস্টিকটা বাঁধাই যাচ্ছিল না, পরে মুখের সাহায্য নিয়ে প্লাস্টিকটা হাতের মধ্যে বাঁধলাম। তো আমি অনেকক্ষণ ধরে বসে থাকার পর বুঝতেই পারছিলাম না কিভাবে পরিষ্কার করব। আমাকে তো অনেকেই সাজেশন করেছিলে যে শক্ত শোভা বা ইটের বা ঝামা টাইপের কিছু হলে যাতে ভালো হয়। আমার কাছে তেমন কোনো কিছুই ছিল না। শেষমেশ ভাবলাম যেভাবেই হোক না কেন পরিষ্কার তো করতেই হবে। প্রথমে কিছুক্ষণ আমি দিয়ে রাখি, মানে কুয়োতে আর কুয়োর আশেপাশে, তাহলে কিছুটা হলেও পরিষ্কার হবে। তারপর একটা মোটা প্লাস্টিক নিয়ে সেটা দিয়ে ভালো মতো ঘষে ঘষে পরিষ্কার করে নিব। তোমাদের কাছে যদি নতুন কোনো আইডিয়া থাকে, মানে এই জিনিসগুলো ছাড়া, শুবা টুবা ছাড়া যদি আমি ঘষে পরিষ্কার করতে পারি, আমাকে অবশ্যই জানিও। তোমাদের সাজেশন মেনেই কিন্তু আমি এতক্ষণ আগে থেকেই ব্লিচিং পাউডারটা দিয়ে রাখলাম। আবার ব্লিচিং পাউডার দিতে গিয়ে একটা ভুল করে ফেলেছিলাম। ভুল করে একটা গাছের পাতার মধ্যে ব্লিচিং পাউডার পড়ে গিয়েছিল। আর যেখানে ব্লিচিং পাউডার পড়বে সেই পাতাটা নষ্ট হয়ে যাবে, এটা তো জানি। সকাল থেকেই কিন্তু এইভাবেই কাজকর্ম চলছে। আমি না আসলে কদিন ধরে এতটাই নিজে কনফিউজ হয়ে আছি, মানে ভিডিওতে না নতুনত্ব আনতে পারছি না সৌন্দর্য। মাঝে মাঝে হয় না ডিমোটিভেশন, কি করব না করব বুঝতেই পারি না। বর্তমানে আমার চলছে সেই অবস্থা। ওই যে একটু আগে বলেছিলাম অনেকগুলো কাপড় রয়েছে, সেগুলো ধুয়ে দিতে হবে। এখন সব ধুয়ে দিয়েছি, খালি মেলে দেওয়ার পালা। মনে হয় না শুকাবে, বাইরে তো এখনও পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ তাহলে আসি।